السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে মিনাল মুমিনিনা রিজালুন, among the believers, মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, who have been true to their covenants with Allah the Almighty, যারা আল্লাহর সাথে কৃত কসম, প্রতিজ্ঞা, ওয়াদা পরিপূর্ণ করে দিয়েছে। ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আর তাদের ভিতরে ওই সমস্ত মুমিনেরাও রয়েছে যারা তাদের ওয়াদা আজও পরিপূর্ণ করে নেয়, শহীদ হয় নাই, শাহাদাতের মিছিলে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওয়ামা বাদদালু তাবদীলা, বাট দে হ্যাভ চেঞ্জড দেয়ার, তারা তাদের ওয়াদা, তারা তাদের প্রতিজ্ঞা, তারা তাদের বউ এক চুল পরিমাণও পরিবর্তন করেনি। They have changed their determination in the least. Sadaqallahul Azim. সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বর আয়াত। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, বিপ্লবীদের চারণভূমি 14 গ্রাম, এই ময়দানের দায়িত্বশীল মাহফুজ ভাই, সংগঠনের সেক্রেটারি, আমাদের জন্য আইনের আদালতে ভয়াল যোদ্ধা অ্যাডভোকেট শাহজাহান ভাই, 14 গ্রামের জনপদের হৃদয়ের মানুষ, আমার বুকের পাঁজর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সম্মানিত
আজকের দিনী আন্দোলনের পথে নির্যাতিত মজলুম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক ভাইকে চিনি, অনেক ভাইয়ের সাথে খুব ঘনিষ্ঠ পরিচয় আছে। সকলকে নাম ধরে বলার সময় সুযোগের অভাব। আমি আশা করি আপনারা এতে কিছু মনে করবেন না। প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফের একটা আয়াত আমি পড়েছি সময়ের দিকে লক্ষ্য রেখে। এই আয়াত আপনাদেরকে আবার বাড়িতে গিয়ে পড়তে হবে, আয়াত মুখস্থ করতে হবে। এই আয়াতের শানে নজুল হযরতে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা এবং আরো যারা দ্বীনের পথে উহুদে বদরে যারা তাদের জীবন বাজি লেগেছিল, যারা তাদের রক্ত দিয়ে জমিন সিক্ত করেছিল, যারা পঙ্গু হয়ে গিয়েছিল, আল্লাহ তাদেরকে স্মরণ করেছে, আল্লাহ তাদেরকে অমর করে দিয়েছে আল্লাহর কিতাবে। তোমরা আজকে যারা উপস্থিত, তোমাদেরকে আমাদেরকে আল্লাহ তাদের কাতারে শামিল করে দাও। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে যেতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ডাক, জীবন দেওয়ার ডাক কি আর আসবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অপেক্ষা করো। তিনি উহুদের জমিনে এত কঠিনভাবে জীবনকে বাজি দিয়েছিলেন। সাদ বিন মাস তার সাথে ছিল। তিনি বললেন যে আমি দাঁড়াতে পারছিলাম না, কিন্তু আনাস বিন নজর এক চুল, তীর, নেজা, বল্লমের আঘাত শুধু সইতেছে, এক চুল পিছনের দিকে যাচ্ছে না। 90টির অধিক তরবারি, নেজা, বল্লমের আঘাত বুকে নিয়ে হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন উহুদের জমিনে। প্রিয় ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। সমস্ত কালামের প্রত্যেকটা শব্দ আল্লাহর ওহী, লা রাইবা ফি। এক চুল সে চুল, জর্রা সে জর্রা, সন্দেহের কোনো গুঞ্জাইশ নেই। এই সূরার ভিতরে আহজাবের যুদ্ধের যে আলোচনা, সেগুলো আলোচনা করার তো কোনো সময় পাচ্ছি না। সময় যে কি বেরহম জিনিস, হাজার হাজার কথা থেকে একটা দুটা কথা খুঁজে বলার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। ও আল্লাহ, এগুলো মনে হয় সম্ভবও হবে না, এগুলো বুকে রেখে আমি কবরে চলে যাব। প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমি তো একটা আয়াত পড়েছি সময়ের জন্য। একটা আয়াতের ভিতরে যে উলুম রয়েছে, সেটা আমার কাছে আটলান্টিক দরিয়ার চাইতেও বেশি। প্রিয় ভাই বোনেরা, এই যুদ্ধ ছিল আহজাব। আহজাব মানে হচ্ছে যে সব দল একতাবদ্ধ হলে, সব দল যখন মিলিত হয়, তখন একটা নাম আছে, তো বাংলাদেশে আছে, আপনারাও তো জানেন। বাংলাদেশে আহজাব কাদের সাথে চলছে? সর্বদলীয় পার্টি। যত দল আছে বাংলাদেশে সব, এদিকে আছে খুব কম, আর ওখানে সব দল। আজকে আহজাবের যুদ্ধ চলছে। আজকে সর্বদলীয় দলের সাথে দুই একটা দল শুধু আল্লাহ তাআলার দিন নিয়ে, দিনের উপরে, জমিনের উপরে দাঁড়িয়ে আছে। যারা আছে এদের ভিতরে আবার বনি কোরাইজা আছে, চুক্তিবদ্ধরা আবার এদের সাথে যোগাযোগ করে। মুহাম্মদুর রাসূলের বাহিনী একা লড়তেছে এই জমিনের উপরে, যেমন লড়েছিল খন্দকের ময়দান। এটা সের কঠিন রণাঙ্গন। আবু সুফিয়ানের নেতৃত্বে ইহুদি, মুশরিক,
নাসারা সব ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করেছে 15 থেকে 20,000-এর বাহিনী। তাদের আসার যখন সংবাদ পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে কি করে মদিনাকে রেপ করা যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের কিতাবে পড়েছিলাম পরীক্ষা, মদিনাকে তো লাবার পাহাড়, খেজুরের বাগান মদিনাকে ঘেরাও করে রেখেছে, সুতরাং একটা দিক শুধু খোলা, মদিনার উত্তর পশ্চিম দিক, সেদিকেই শুধু খনন করে দেন আপনি 10 হাত প্রশস্ত, 10 হাত গভীর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খন্দক খননে লেগে গেলেন, সাহাবা ইকরামদেরকে 40 ভাগে বিভক্ত করলেন, 10 জন 10 জন এইভাবে করে পরীক্ষা খনন করো। তারা এসে পড়তেছে, নামাজে জোহরের সময় হলো, রাসূলুল্লাহ বললেন নামাজ মুলতবি রাখো, খন্দক খনন করো। আমি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভালো করে শুনে রাখার জন্য বলবো, হুজুর বললেন আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, আসরের নামাজ কাজা করো, নামাজ মুলতবি রাখো, খন্দক খননের কাজ চলতে থাকবে। শত্রুরা মদিনার সীমান্তে এসে পৌঁছতেছে। মাগরিব একই কথা বললেন, খাওয়া দাওয়া পর্যন্ত নাই। রাসূলুল্লাহ ধুলায় দূষরিত, খন্দকের মাটি খনন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে যখন খন্দক শেষ হয়েছে, শত্রুরা তখন মদিনার সীমান্তে এসে পৌঁছছে। কি জন্য নামাজ মুলতবি রেখেছে বুঝেছেন? নামাজের জন্য যদি 15 মিনিট 30 মিনিট অবসর দেওয়া হতো, শত্রুরা মদিনার সীমান্তে ঢুকে পড়ত। নামাজ মুলতবি রাখা যাবে, জিহাদ মুলতবি রাখা যাবে না। জিহাদের ভিতরে আল্লাহর দ্বীন থাকা না থাকার ফয়সালা হবে। ও উম্মতেরা, নামাজ বুঝেছো, জিহাদ বুঝো নাই। জিহাদ বুঝতে বুঝতে মনে হয় অতটুকু পর্যন্ত সময় লাগবে যতদিন এসে ইমাম মাহদি এসে শুধু জিহাদের বায়াত শুরু করবে, নামাজ রোজা হজ যাকাতের বায়াত নেবে না। আবির্ভাব হয়েই শুধু বলবেন যে জিহাদের বায়াত করো। সব কথা আল্লাহর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি। লা শাক্কা ফি, এক জররা সন্দেহজনক কোনো কথা আমি বলছি না। এই যুক্তি রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, মারিফুল কোরআনের মুসান্নিফ বলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এক ওয়াক্ত নামাজ কাজা কি সোজা জিনিস? আপনি জিহাদকে বুঝার জন্য, খন্দকের যুদ্ধ বুঝার জন্য শুধু এত ওয়াক্ত নামাজ কাজা করাকে বোঝা জরুরি মনে করি আমি। কিতাবুল মাগাজি পড়েন, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে বলছে, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, তুমি আহজাবের যোদ্ধাদের, কাফেরদের বাড়িঘরকে, তাদের কবরকে আগুন দিয়ে ভরে দাও। তার এত যুদ্ধে ব্যস্ত রেখেছে, নামাজের পর নামাজ কাজা হচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজ আসর কাজা করা আমাদের পড়া আজ হয়নি। আল্লাহর বন্দারা, কখন বুঝে আসবে যে আল্লাহর দ্বীনের জিহাদ কি জিনিস? জিহাদের কথা বললে তোমার মাথা চুলকানি শুরু হয়। কত বড় ভয়ঙ্কর মুনাফিকের রোগে মুসলমানদেরকে পেয়ে উঠেছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার কলিজের ভিতরে তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জিহাদের আগুন তুমি ধরিয়ে দাও। আঠাশ দিন থেকে 29 দিন পর্যন্ত প্রচন্ড শীতের ভিতর রাসূলুল্লাহর সাথে 3000-এর বাহিনী আর 20 থেকে 25,000-এর বাহিনী মদিনার ঘেরাও করে রেখেছে। আবু সুফিয়ান কি ভয়াল, বর্ণনা করা যায় না। ঈমান না আনলে অনেক কথাই বলা ছিল তার বিষয়ে। ঈমান আনার পরে তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আহজাবের যুদ্ধে তো টপ টেরর।
আসুন এবার আয়াতের শব্দগুলো একটু বোঝার চেষ্টা করি, সময় কম, আমাকে স্লিপ দেওয়ার প্রয়োজন নাই, আমি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা তুমি সংক্ষিপ্ত করার তৌফিক দাও, বাইরে অনেক প্রোগ্রাম আছে। মিনাল মুমিনিনা রিজালুন, মোমেনদের ভিতরে, সব মোমেন নয়, মোমেনদের ভিতরে কিছু মানুষ আছে যাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে, যাদেরকে আল্লাহ কোরআন শরীফে চির জনমের তরে অমর করে রাখছে। কারণ মোমেনেরা তো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপরে, পরকালের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কিতাবের উপরে, ইমানিয়াতের বিষয়ের উপরে যারা ঘোষণা দিয়েছে। কিন্তু শুধু ঘোষণা দেওয়ার নাম কি ঈমান? মুমিন কি তাদেরকে বলে? সে আলোচনা করারও তো সময় নেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহ কাদেরকে মুমিন বলে? শুধু একটা আয়াত বলছি, এই আয়াতের মানদণ্ডে যদি উত্তরে যেতে না পারে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি সে মুমিন নয়। অথচ নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। মুমিনে হক কারা, তার একেবারে আমি মানদণ্ড বলতেছি আল্লাহ থেকেই। কারণ ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে, পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ আমি বলছি এরা ঈমান আনে নাই। ঈমান আনা কারে কয় যে বুঝেও নাই। জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মনের ভিতরে গোপন কুফরি লুকিয়ে রেখে তারা আপনার সামনে বলছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহ কো আমি জানি এদের হৃদয়ের ভিতরে ঈমান নাই। আমি ঘোষণা দিচ্ছি এরা মুনাফিক, এরা ঈমান আনে নাই। তাহলে ঈমান শুধু ঘোষণা দেওয়ার নাম নয়। আল্লাহ কাদেরকে মুমিন বলে, এই মানদণ্ডে যারা উত্তরে যাবে তারাই মুমিন। তাদের জন্য আলোচনা, তাদের জন্য আল্লাহর কালাম। মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের ভিতরে কিছু রেজাল, কিছু মানুষদের সম্পর্কে আল্লাহ কথা বলছেন। আগে আমি প্রথম মুমিনের পরিচয় দিচ্ছি একটা আয়াত। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে, ঈমানের ঘোষণা দিয়েছে আল্লাহর উপরে, রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, দ্বিতীয় আল্লাহ, রাসূল, কিতাব এই বিষয়ের উপরে চুল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ যাদের হৃদয়ে নাই। 3 ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করেছে তাদের জান, তাদের মালকে আল্লাহর রাস্তার উপরে উজাড় করে দিয়ে। বিশ্বাস করেছে, সন্দেহ নাই, কিন্তু জেহাদ নাই। বস একটা মানদণ্ড পাওয়া গেল না। জেহাদও করেছে কিন্তু মনের ভিতরে মুনাফিকি, আপনি মুমিন নন। বিশ্বাস করেছেন, ঘোষণা দেন নাই, আপনি মুমিন নন। এই সব কথাই এই আয়াতের ভিতরেই আছে। যার ভিতরে সব পাওয়া যাবে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী, এরাই সত্যবাদী, এরা মুমিনে হক, মুমিনুনা হাক্কা। এদের ভিতরেই কিছু মানুষ, তাহলে তারা এদের সাধারণ মুমিনের চাইতেও একটু উপরে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, হু হ্যাভ বিন ট্রু টু দেয়ার কভেনেন্ট উইথ আল্লাহ দি অলমাইটি, যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে। আর ওয়াদাকে আহাদুল্লাহ, মুমিনদের ভিতরে ওই সমস্ত মুমিন যারা আল্লাহর প্রতি জীবন দেওয়ার কসম করেছে, এরা আল্লাহর কাছে মর্যাদাবান। এরা সাধারণ মুসল্লি নয়, সাধারণ মুমিন নয়। আল্লাহর সাথে জীবন দেওয়ার কসম করা তো সোজা নয়, এটা সব মুমিনের পক্ষে সম্ভব নয়। এটা দুঃসাহসী মুমিনদের কাজ, তারাই তো প্রশংসিত। খুব ভালো করে বুঝেন। যারা বলছে যে আল্লাহ তোমার কাছে জানমাল যে বিক্রয় করেছি, এই জানমাল আল্লাহ তাআলা বলেন কি জন্য নিয়েছি জানো?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যদি মোমেনে হক হয়ে থাকো, তোমার জান তোমার মাল আল্লাহর কাছে বিকৃত। আমি জান্নাতের বিনিময়ে খরিদ করেছি, জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। আর এই জানমালকে কোথায় লাগাবে আমি আল্লাহ বলে দিচ্ছি। আমি নামাজের জন্য, রোজার জন্য, হজ্জে বাইতুল্লাহর জন্য জানমাল খরিদ করি নাই। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, কি ভয়ঙ্কর আয়াত, সূরা তওবার 111 নম্বরে আল্লাহ তাআলা বলেন, দালিলিক আয়াত। তোমরা এই জান, এই মালকে কেতালের জমিনের উপরে ব্যয় করো। জিহাদ শব্দ বললেন না, আরো চূড়ান্ত ভাবে বললেন। জিহাদ তো একটা কথা বলার নাম, দিনের জন্য একটা পাউন্ড দেয়ার নাম, কিছু সময় দেয়ার নাম। কেতাল হচ্ছে ওই জিহাদ, যে জিহাদের উপরে খুন প্রবাহিত করতে হবে। খুন দাও, খুন নাও, এটার নাম কেতাল। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরো মারো। ইহার জন্য তোমাদের জান মাল আমি আল্লাহ কিনেছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি। এরপরেও আপনি বুঝেন না আল্লাহর দিন কায়েম করা কি জিনিস, দিনের জিহাদ কি জিনিস। কি ফতোয়া দেন আপনি দাম্মামে বসে বসে। আমি ভয়ে অস্থির হয়ে যাই যে কিয়ামতে তোমার পরিণতি কি হবে। সরাসরি আল্লাহর কোরআন শরীফের সুস্পষ্ট আয়াতের বিরুদ্ধে কিভাবে আলেমেরা জিহ্বা খুলতে সাহস করে। আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা তাদের ভিতরে আল্লাহ সহি ইলমকে আলকা করে দেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এটা ওই সমস্ত মুমিন যারা তাদের জান মালকে কেতালের জমিনের উপরে, মরণের জমিনের উপরে উৎসর্গ করার জন্য আল্লাহর সাথে আহাদ করেছে, কোভনেন্ট নিয়েছে, প্রতিজ্ঞা নিয়েছে। ব্যাখ্যা বেশি করার দরকার নাই, এরাই তো মুমিন আল্লাহর কাছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী, যারা ঈমান এনেছে তারা কার পথে লড়াই করে? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। জমিনের উপরে কেতাল চলছে, পৃথিবীর জন্ম থেকেই চলছে। মুমিনেরা লড়াই করতেছে, জীবন দিচ্ছে আল্লাহর জন্যে। আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য জীবন দিচ্ছে, গায়রুল্লাহর পথে যারা অবিশ্বাসী। অবিশ্বাসীদের নাম কারো আব্দুল্লাহ হইতে পারে, কিন্তু তার ভিতরে তো বিশ্বাস নাই, ঈমান নাই। সে কার পথে লড়াই করে, কার পথে সংগ্রাম করে, কার জন্য জীবন তার হায়াত মৌতেরে তার জীবনের চেয়ে ব্যয় করে, আল্লাহ স্পষ্ট করে দিলেন। এই কাজ না করে জান্নাতে যাবেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামুল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তারা কি করে মনে করলো যে তারা জান্নাতে চলে যাবে? জান্নাত কি এদের শ্বশুর বাড়ি নাকি? জান্নাতের মালিক কি বলে? আমি কি দেখে নেব না তোমাদের ভিতরে কারা কারা জান মাল দিয়ে আমার দিন কায়েমের যুদ্ধ করেছ? শুধু যুদ্ধ করেছ, জীবনের কোনো এক সময় কিছুদিন কারাবরণ করেছ, এই নাকি? আমি দেখে নেব যে মরণ পর্যন্ত কারা আল্লাহ তাআলার দ্বীনের উপর ছিল, বড় দায়িত্বশীল ছিল, সংগঠনের বড় নেতা ছিল, জেলা আমির ছিল, শিবিরের সভাপতি ছিল, অনেক কিছু ছিল। ছিলা দিয়ে চলবে না। তুমি ধৈর্যশীল নও, তুমি আখেরি দম পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে ছিল না। তোমার ত্যাগ, তোমার কোরবানি কোনো কাজে আসবে না। তুমি কি মজলুম, কি হইছো, যা হইছো হইছো। অল গুড দ্যাট এন্ডস গুড, শেষ ভালো যার, সব ভালো। বিকলাঙ্গ হয়েছো, জীবন দিয়েছো, অনেক কিছু করেছো, কিন্তু আল্লাহর কাছে বলো যে ও আল্লাহ, হায়াতের শেষ দম পর্যন্ত তোমার দ্বীনের উপর সাবেত রাখো। ফামিনহুম মান কাযা নাহবাহু ফামিনহুম মান কাযা নাহবাহু। নাহবাহুর তাফসীর করতেছে ইমামে আল্লামা কাতাদা। জবরদস্ত তাবেঈ। নাহবাহু মানে নজর করা, প্রতিজ্ঞা করা, মানত করা।
যারা তাদের জীবন দেওয়ার মানত করেছিল, হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা, ও আল্লাহ তাআলা, জিহাদের ডাক আসলে আমি আমার জীবন উৎসর্গ করব লড়াইয়ের জমিনে। আজকের যারা উপস্থিত রয়েছে তারা আল্লাহর কাছে কসম করো, আল্লাহ তাআলা, হায়াতকে তোমার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম, আমি দিলাম, তোমরা দাও। দিলাম বললে যে আল্লাহ গ্রহণ করে ফেলছে তা নয়, সওয়াব তুমি পেয়ে যাবে, তুমি তাদের কাতারে দাঁড়িয়ে যাবে, কিন্তু আল্লাহ যার ইচ্ছা জীবন নেবে, যার ইচ্ছা শেষ করার জন্য সুযোগ যদি দেয় তাই হবে। খুব ভালো করে বুঝেন, ফামিনহুম মান কাযা নাহবাহু, যারা তাদের ওয়াদা সম্পূর্ণ করে দিয়েছে উহুদের জমিনের উপরে, 90টা জখমি সব বুকের উপরে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনাস বিন নজরের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। আল্লাহ তার উপরে কি খুশি হয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে বলছেন যে কাযা নাহবাহু, শব্দ মনে রাখেন, কাযা নাহবাহু, যারা তাদের কৃত ওয়াদাকে পরিপূর্ণ করে দিয়েছে, তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তার উপরে কোরবান করে দিয়েছে। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাতু মিম্মান কাযা নাহবাহু। ইমাম তিরমিজি, ইমাম বুখারী হাদিস নিয়েছে। আহা আবু সুফিয়ান, আজকে তুমি আহজাবের যুদ্ধে, আর তোমার হাদিসও বলতে হচ্ছে। যে হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে। হযরত মুআবিয়া আবু সুফিয়ানের পুত্র বলেন, তালহাকে রাসূলুল্লাহ লক্ষ্য করে বললেন, তালহাতু মিম্মান কাযা নাহবাহু। তালহা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর সাথে তার কৃত ওয়াদাকে পরিপূর্ণ করেছে। আনাস বিন নজরের কথা যেমন আছে, ইমাম বুখারী, ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করেছে। হাদিস কি রকম? তালহাতু মিম্মান কাযা নাহবাহু, মিম্মান আরো আছে, তাদের ভিতরে তালহাও একজন, আনাস বিন নজর একজন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বললেন, জাবের, তোমার আব্বা যে উহুদে শহীদ হয়েছে, তোমার আব্বার শাহাদাতের উপরে আল্লাহ কেমন খুশি হয়েছে, আমি কি তোমাকে বলবো না? বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। ইয়া জাবের কাল্লামা আবাকা কাফাহা, আল্লাহ তাআলা পর্দার অন্তরালে কথা বলে, তোমার আব্বার সাথে আল্লাহ তাআলা কথা বলার সময় আল্লাহ তাআলা তার নূরের পর্দা উঠে ফেলছে। জিজ্ঞাসা করে, ইয়া আব্দি, হে আমার বান্দা, তোমার আন্নি উতিকা, তোমাকে আমি কি দিব, তুমি আমার কাছে কি চাও, তোমার শাহাদাতের পরে আমি বেশি খুশি হয়েছি। ইয়া রাব্বি তুহিনি, ওয়াল্লাহ, আমার আরেকবার জীবিত করো তুমি। ইমামে কুরতুবী তার তাফসীরের ভিতরে হাদিস গ্রহণ করেছেন। ওয়াক্তালু ফিকা সানিয়া, আল্লাহ, আমি আরেকবার শহীদ হতে চাই, আমাকে আরেকবার জীবিত করে দুনিয়ায় পাঠায় দাও, আমি এটাই চাই। আল্লাহ কো, এটা অসম্ভব, আরেকবার পাঠালে তো কিয়ামত হয়ে যাবে, আর কিছু চাও। ও পালা করে বুঝেন, হাদিসের লব্ধ শুনেন, ওয়াক্তাল ফিকা সানিয়া, আমি আরেকবার শহীদ হতে চাই। আল্লাহকে বলেন, ও আল্লাহ তাআলা, যদি আমাকে জীবিত করে দুনিয়ায় না পাঠাও, আল্লাহ, আমার আর যুগে তুমি ওহী করে দাও, আমি যে আরেকবার জীবিত হয়ে শহীদ হতে চাই, আল্লাহ তুমি এই কথা কোরআন শরীফে ওহী করে দাও। তখন তো পয়গম্বর জীবিত ওহী আসার সময় আছে। আল্লাহ আয়াত নাযিল করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন কলবিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইমরান 169-70। আমার তরজমাটা বলার খুব ইচ্ছা, সময় আমাকে দিচ্ছে না, আমাকে অনেক কথা বলতে হবে। তোমরা তাদেরকে মৃতদের ভিতরে শামিল করো না, যারা আল্লাহর প্রতি জীবন দিয়েছে। তারা শুধু জীবিত তা নয়, তারা ইন্তেকালের সাথে, শাহাদাতের সাথে জান্নাতের রিজিক ভক্ষণ করছে। এই কথা আল্লাহ কারোর জন্য বলছে? নবীর জন্যও কি বলছে? নবীদের ভিতরে কিছু শহীদ, কিছু শহীদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদ। তাকে যে বিষ পান করা হয়েছিল, সেই বিষ তার ইন্তেকালের সময় ইহুদিদের বিষ যে দেওয়া হয়েছিল, সেটা আরেকবার বিষের ক্রিয়া শুরু হলো। আল্লাহ শহীদ করে নেবেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কারোর জন্য কোরআন শরীফে বলেন না যে মৃত্যুর সাথে সাথে জান্নাতের রিজিক ভক্ষণ করবে, শহীদ স্যার।
ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। শহীদদের জন্য কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তাআলা বলছে, বরং তোমরা তাদের জন্য আনন্দ করো, তারা আল্লাহর পথের উপর জীবন দিল। ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাদেরকে এইরকম তাদের বাজুর ভিতরে আল্লাহ তাআলা ডানা দিয়ে বলতেছে তোমরা উঠতে থাকো জান্নাতের বাগানের ভিতরে, আর যেখানে ইচ্ছা সেখানে তোমরা আহার করো। শহীদ ছাড়া আল্লাহ কারোর জন্য জান্নাতের রিজিক কিভাবে মৃত্যুর পরে দেওয়া হবে এই জাতের কোনো এলম আমার এলেমেই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুসাইব বিন উমাইয়ার যারা তাদের কাজা নাহবাহু রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ঝান্ডা তার হাতে দিলেন আর বললেন, মুসাইব আল্লাহর কলেমার পতাকা বুকে ধরে রাখো। ডান হাত দিয়ে ধরলেন, ডান হাত কেটে ফেলা হলো। তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও মুশরিকেরা, তোমরা যদি আমার ডান হাত নয় সমস্ত অঙ্গ কেটে ফেলো, আমি ঘোষণা দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। ডান হাত নাই, বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন, বাম হাত কেটে ফেলা হলো। তিনি আবার চিৎকার করে বললেন, তখন এটা আয়াত হিসাবে নাযিলই হয় নাই, কোরআন শরীফে তখন এটা আয়াত হয়ই নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। বাম হাত কেটে নেওয়ার পরে তিনি দুই হাত কর্তৃত অবস্থায় ঝান্ডা কামড়িয়ে রইলেন। সেই অবস্থায় মুসাইব বিন উমাইয়া শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ তার কবরে নেমে বললেন যে, ও আল্লাহ, মুসাইব বিন উমাইয়ার উপরে আমি রাজি, আল্লাহ আপনি রাজি হয়ে যান। হযরত ওমর বলল, ও আল্লাহ, এই কবরে যদি আজকে আমি থাকতাম আমার জীবন ধন্য হতো। কাজা নাহবাহু, যারা তাদের ওয়াদা পরিপূর্ণ করলো। হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংড়া সাহাবী, খোঁড়া, ছেলেরা যুদ্ধে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, খোঁড়াদের জন্য যুদ্ধ নাই, তুমি যাবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ল্যাংড়া বলে কি জিহাদে যাব না? আমাকে আমার খোঁড়া পায়ে হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দেন না ইয়া রাসূলুল্লাহ। তার আগ্রহ দেখে রাসূলুল্লাহ বললেন, আচ্ছা তুমি জিহাদের জন্য প্রস্তুত হয়ে আসো। ছেলেরা বাপের নিষেধ করলো। তার স্ত্রী একটু ঠাট্টা করে বললেন, এই ল্যাংড়া কি জন্য যুদ্ধে যায়? স্ত্রীরা যেমন মাঝে মাঝে বলে এরকম, সে তো পালাই চলে আসবে। তার মনের ভিতরে খুব কষ্ট লাগলো এই কথাটা। কাবা শরীফে দিয়ে তাকিয়ে হযরত আমর বিন জুমু বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আহলের কাছে আর ফিরে আনিও না, স্ত্রী পরিজনের কাছে আর ফিরাইও না, উহুদের জমিনে আমার জীবনের শেষ দিন বানাও। শহীদ হয়ে গেলেন উহুদের জমিনে। ছেলেরা তার আব্বার লাশ আনতে চাইলো, উটের উপরে উঠালো, উট এক কদম সামনে যায় না। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার লাশ নিয়ে যেতে যাচ্ছি, উট যে চলছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমর বিন জুমু বাইরে হওয়ার সময়, জিহাদের জমিনে বাইরে হওয়ার সময় কিছু কি বলেছিল? ও যে হ্যাঁ, আমার আম্মার কথার উপরে বলছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আহলের কাছে ফিরে আনিও না। ওই আল্লাহ তার ওয়াদা পরিপূর্ণ করে দিয়েছে। উঠে তো তোমরা মেরে ফেলতে পারবে, উঠ যাবে না উহুদের জমিন থেকে। তাকে উহুদের জমিনে শহীদের লাশ দাফন করে দাও। প্রিয় ভাই বোনেরা, কারা আল্লাহ তাআলার ওয়াদা পরিপূর্ণ করলো? আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করলাম? আমরা কি ঘোষণা দিলাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মনিব নেই, কথার ঘোষণা দিচ্ছি পরওয়ারদিগার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের আওয়াজ কানে এলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নববিবাহিত মানুষ, জিহাদে যান নাই, ছুটি দিয়েছেন। রাসূলুল্লাহর শাহাদাতের আওয়াজ মদিনার গলিতে আসলো। কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। গোসল করেন নাই, সে অবস্থায় তিনি তরবারি হাতে রওনা হয়ে গেলেন উহুদের দিকে। রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হানজালা, তুমি স্ত্রী পরিজনের সাথে আসো, কি জবাব দিবি কিয়ামতের মাঠে আল্লাহরে? নববিবাহিত স্ত্রীকে রেখে রওনা হয়ে গেলেন যুদ্ধের উম্মাদ হয়ে, এবং জমিনে হযরত হানজালা শহীদ হয়ে গেল। তার পরিজনেরা লাশ খুঁজতেছিল, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, হানজালা তো যুদ্ধে এসেছে, তার লাশ কেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফেরেশতারা তার লাশ গোসল দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কাযা নাহবাহু। এরা সমস্ত মানুষ আল্লাহ তাআলার আয়াত কি জীবন্ত কথা বলছে। আমিনহুম মান কাযা নাহবাহু,
আমার মোমেনদের ভিতরে এমন কিছু মোমেন, এমন কিছু গোলাম রয়েছে যারা আল্লাহর সাথে তাদের ওয়াদা পরিপূর্ণ করে দিয়েছে জীবন দিয়ে। যে তালহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তালহা তাদের ভিতরে একজন যারা কাযা নাহবাহু, যারা আল্লাহর কসম পরিপূর্ণ করে দিয়েছে। রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য উহুদের জমিনের উপরে যে 8-10 জন মানুষ হুজুরকে ঘেরাও করে রাখলেন, বিভিন্ন জন যুদ্ধের বিভিন্ন জায়গাতে। খালেদের বাহিনী যুদ্ধের গতি পরিবর্তন করে দিল। গিরিপথ দিকে যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জাবেরকে বলছিল যে তোমরা শহীদ হয়ে গেলেও, আমি শহীদ হয়ে গেলেও তোমরা এই গিরিপথ ছাড়তে পারবে না। তাদের সাথীরা সে কথা মানল না। 50 জনের ভিতরে 10 জন শহীদ হয়ে গেল, আর বাকিরা ওই গিরিপথ ছেড়ে দিল। খালেদ সেখান দিয়ে ঢুকে গেল 200 অশ্বারোহী। কি প্রচন্ডভাবে তীর বর্ষণ করছিল রাসূলুল্লাহর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে যারা ছিলেন এদের ভিতরে সবাই শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর কসওয়া থেকে পড়ে গেলেন। ইবনে কমিয়ার তীর আল্লাহ তাআলার পয়গম্বরকে আহত করলো ভয়ানকভাবে। তীরের দন্দন শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে তীর প্রবিষ্ট হলো। কসওয়া থেকে রাসূলুল্লাহ জমিনের উপরে পড়ে গেলেন। তীরের বৃষ্টি হচ্ছে জমিনের উপরে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বুকের ভিতরে জড়িয়ে পড়ে রইলেন। তীরগুলো তার দিকেই শুধু আসতেছে। হযরত তালহা একা দাঁড়িয়ে রইলেন আর তীরগুলোকে ফিরাতে শুরু করলেন। সহ্য হচ্ছে না, আঙ্গুল চলে যাচ্ছে শরীরগুলো চালানোর মতো, এরকম জালির পরে জালি হয়ে গেছে। অসহ্য অবস্থায় হযরত তালহা বলতেছিলেন, নাফসি লে নাফসিকাল ফিদাউ ওয়াজহি লে ওয়াজহিকাল ফিদাউ। ও তালহা, তুমি কি রাসূলুল্লাহর জন্য নিক্ষিপ্ত তীর বরদাস্ত করতে পারছো না? আমি কি আমার রক্ত, আমার গোশতকে আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিই নাই? আমি কি আমার জীবন, আমার রক্তকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওয়াকফ করে দিই নাই? ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনের দিকে আজকে যে তীর আসতেছে, মনে করো সে তীর মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের দিকে নয়, আল্লাহর পয়গম্বরকে আহত করতেছে। আজকে মুসলমানেরা, আজকে দ্বীনের দায়ীরা, মুজাহিদেরা আজকে নিজেদের জীবন বাজি রেখে হযরত তালহার মতো দাঁড়াতে হবে আর বলবে আমরা আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের আরামায়েশকে আল্লাহ তোর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি। নাফসি লে নাফসিকাল ফিদাউ ওয়াজহি লে ওয়াজহিকাল ফিদাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার পরে দেখলেন যে আলী সেখানে হাজির হয়েছে। হযরত আলী শুনতে পেলেন যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। উম্মাদের মতো এসে তিনি বললেন, আমি দেখলাম রাসূলুল্লাহ কোথাও দেখা যাচ্ছে না, শহীদদের ভিতরে নাই। শত্রুরা কি একটা বস্তুকে তীর মারতেছে, সেদিকে গিয়ে দেখলাম নবী পাক জমিনের উপর পড়ে আছে। আমি আমার জুলফিকারকে ধরলাম, কোমরকে বেঁধে নিলাম আর কসম করলাম আমিও ও আল্লাহ তাআলা আজ উহুদের জমিনের উপরে আমি শহীদ হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কিয়ামতের দিন কোনো জবাব চলবে না। হযরত আলী বলেন, আমি আমার জীবনে এই জাতির ভয়াল যুদ্ধ আর কোনোদিন করি নাই। আমি একাই যুদ্ধ শুরু করলাম। আমার জুলফিকার এইভাবে আমি চালাতে শুরু করি, শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝেড়ে দিল। প্রিয় ভাইয়েরা, কাযা নাহবাহু, আমি আর বলতে যাচ্ছি না। বহু সাহাবীর জীবন এমন রয়েছে। আপনারা জানেন যে মুতার যুদ্ধে হযরত যায়েদ তার আব্বা রাসূলুল্লাহর পত্রবাহককে হেরাকেলের দরবারে হুজুরের পত্র ছিঁড়ে ফেলা হলো, পত্রবাহককে কেটে টুকরো টুকরো করা হলো। রাসূল পাকের কাছে সংবাদ আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হলেন, কষ্ট পেলেন। হুজুর বললেন, আমি হেরাকেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অবশ্যই হারিস ইবনে উমাইয়ার রক্ত বদলা গ্রহণ করব। একজন সাহাবীর খুনের জন্য রাসূলুল্লাহ বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত হও, ভয়াল যুদ্ধের জন্য। 3000 সাহাবী। হুজুর বললেন, আজকের যুদ্ধের সেনাপতি হবে তার ছেলে হারিস ইবনে উমাইয়ার ছেলে যায়েদ ইবনুল হারিসা। হুজুর বলছে যায়েদ শহীদ হয়ে যাবে, জাফর জান্ডা হাতে নেবে। ওয়াইন কোতেলা জাফর
ইমাম বুখারী বলেন জাফর যখন শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা হাতে নেবে। হুজুর বললেন আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তোমরা সেনাপতি নির্বাচিত করবে। 3000 বাহিনী রওনা হলেন। হুজুর যাওয়ার সময় বললেন তোমরা স্ত্রী পরিজন থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাও। বিদায় নিলেন। জায়েদ রাসূলুল্লাহর বুকের ভিতরে আলিঙ্গন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আব্বা নাই, কেউ নাই, আপনি আমাকে বিদায় দেন। রাসূলুল্লাহ 2 চোখের পানি দিয়ে জায়েদকে বিদায় করলেন। জায়েদের সাথে আর দেখা হবে না। পৃথিবীর ইতিহাস কি এমন আছে যুদ্ধের জমিন থেকে ফিরে আসবে না? এই জাতির একজন নয় 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। পথে তারা শুনতে পেল 1 লক্ষ বাহিনী আসতেছে রোমানদের। গোয়েন্দা বাহিনীর রিপোর্ট পাওয়ার পরে তারা জরুরি ভিত্তিতে মশওয়ারায় বসলো। তাদের ভিতরে অনেকে বললেন 1 লক্ষের মোকাবেলায় 3000 কিভাবে যুদ্ধ করব, আমরা মদিনায় ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করি, আরো বেশি সৈন্য নিয়ে আমরা অগ্রসর। সবচেয়ে কঠিন হয়ে প্রতিবাদ করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি বললেন, রাসূলুল্লাহ আমাদেরকে বলছে আমি শহীদ হয়ে যাব, জাফর শহীদ হয়ে যাবে, 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে, তাহলে তো কি অবস্থা হবে? রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আমরা আবার রাসূলুল্লাহর কাছে ফিরে যাব কেন? তোমরা সামনে চলো, যা হওয়ার তাই হবে। তার এই কথার উপরে আবার তারা রওনা হলেন। 1 লক্ষের মোকাবেলায় দাঁড়ালো মাত্র 3000 বাহিনী। জায়েদ শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন, জাফর শহীদ হয়ে গেলেন। এদের শাহাদাতের ইতিহাস কত নির্মম। জাফর যখন শহীদ হয়ে গেছিলেন, ডান হাত বাম হাত 2 হাত কেটে ফেলা হয়েছিল। তিনি ঝান্ডা কামড়িয়ে জমিনের উপরে পড়েছিলেন, মুতার জমিনের উপরে। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি শুকনা গোস্ত চিবাচ্ছিলেন ক্ষুধার্ত অবস্থাতে। নাম ডাক আসলো যে আব্দুল্লাহ বিন রাওয়াহা কই? রাসূলুল্লাহর 3য় সেনাপতি। সুবহানাল্লাহ। তিনি বলেন থুতু মেরে গোস্ত ফেলে দিয়েছি, জান্নাতের ডাক এসেছে। ইতিহাস বলছে তিনি যে ঝান্ডা ধরলেন, দেখলেন যে জাফর ঝান্ডা কামড়াই আছে। তিনি বললেন, জাফর ঝান্ডা ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহর সেনাপতি। এরপরে জাফর কামড় ছেড়ে দিয়েছিল। ইতিহাস বলছে জীবন দেওয়ার পরেও ইসলামের ঝান্ডা কামড়াই অবস্থা ছিল। আমরা কিসের নিজেদেরকে মজলুম বলছি? কি জাতের মজলুম হয়েছে আল্লাহ তাআলার দ্বীনের জন্য? এরা এক একটা অঙ্গ বিচ্ছেদ হয়েছে। আমার তার কথা মনে পড়ে, কুমিল্লা কারাগারে পা নাই। আমি জিজ্ঞাসা করছি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা আলহামদুলিল্লাহ বলার সাথে আমার চোখের পানি এসেছে। আল্লাহ তাআলা এই জমিনে, এই দেশে 1000 বছর 1500 বছর পরেও আল্লাহ তোর দ্বীনের জন্য, আল্লাহ তোর গোলামরা এইভাবে অঙ্গকে তোমার দ্বীনের জন্য ওয়াকফ করে দিচ্ছে। বছরের পর বছর কারার অন্তরালে মায়ের জানাজায় ছেলে হাজির হতে পারছে। ও আল্লাহ তুমি কি করে বরদাস্ত করছো? কাজা না হাবাহু, এরা আল্লাহ তাআলার সাথে ওয়াদাকে পরিপূর্ণ করেছে। ওয়া মিনহুম মাইয়ান্তাযির, আর বাকিরা দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলার আয়াত কি ভয়াল! এক একটা আয়াতের শব্দের ভিতর এক একটা মহাসমুদ্রের উলুম রয়েছে। দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়াইতে হবে? আমি আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই আজকের উপস্থিতিকে, তারা তো জীবন দিল। আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি শাহাদাতের মিছিলে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে টিল ডেথ, মরণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কাদেসিয়ার যুদ্ধে যেমন করে সেনাপতি দাঁড়িয়েছিল, দাঁড়াবার নির্দেশ দিয়েছিল আবু উবায়দা ইবনুল জাররাহ। 2.5 লক্ষ সৈন্যের মোকাবেলায় দাঁড়িয়েছে 50,000। সুবহানাল্লাহ। কিভাবে দাঁড়াইতে হবে আবু উবায়দার থেকে শিখেন। খালেদও ছিল সেই জমিনে। কাদেসিয়ার রণাঙ্গনে, ইয়ারমুকের রণাঙ্গনে, কাদেসিয়ার রণাঙ্গনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইয়ারমুকের জমিনে আবু উবায়দা ইবনুল জাররাহ। দুইজনেই 2 পরাশক্তির রাজধানীকে তছনছ করে দিয়েছে। আবু উবায়দা খালেদের বাহিনী রোমানদের সাম্রাজ্যের উপরে কলেমার পতাকা উড়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনী ইরান সাম্রাজ্যের উপরে আল্লাহু আকবরের আওয়াজ বুলন্দ করে দিয়েছে।
কলেমার পতাকা উড়িয়ে দিয়েছে। আল্লাহ ও জাতির বীরদেরকে খাড়া করো। জাহেলিয়তের গর্দানের উপরে, লাশের উপরে আরেকবার আল্লাহু আকবার আওয়াজ তুলতে হবে। আমি যাদের কথা বলছি তারা 14 গ্রামের মুজাহিদ। বাংলাদেশে এই জাতের উপজেলা খুব কম আছে যে জমিনের ঘরে ঘরে মুসলিম রয়েছে। আমি এই জমিনকে ভালো করেছি। আল্লাহ হাজরা, তুমি এই জমিনকে তোমার দ্বীনের জন্য বিপ্লবের ঘাঁটি বানিয়ে দাও। তোমরা যারা এই জমিনে কাজ করছো, আমি তোমাদেরকে শুকরিয়া জানাই। তোমরা বিপ্লবের চারণভূমিতে আছো। কাদেসিয়া রণাঙ্গনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের 30,000-এর বাহিনী, কি জাতের বাহিনী! 2,000-এর মতো প্রায় নারী ছিল কাদেসিয়ার যুদ্ধে। বন্ধুদেরকেও বলতে চাই, সাদের 30,000-এর বাহিনীর ভিতরে 300 ছিল বদরি, যারা 99 জন বদরি সাহাবী ছিল। বাইতুর রিদওয়ান যারা রাসূলুল্লাহর সাথে যে 1400 সাহাবী হাত দিয়েছিলেন, তাদের ভিতরে 300 জন ছিল কাদেসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে। 700 সাহাবী ছিল, বাকিরা তাবী। কি জাতের বাহিনী এটা! সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর মামা, আশারায়ে মুবাশশারা। রুস্তুম তার মোকাবেলায় দাঁড়িয়েছে, ইরানীদের শ্রেষ্ঠ পাহলওয়ান, দুনিয়া বাসাবীর। সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, রুস্তুম, যুদ্ধ করবে না আমি আর তুমি যুদ্ধ করবে? ইন্না মাই কাওমান ইউহিব্বুনাল মাউত কামা ইউহিব্বুনাল আযামুল খামর। আমার সাথে কি বাহিনী আছে জানো? রুস্তুমকে বলে, তোমরা যেরকম নারী এবং শরাবের পাগল, আমার সাথে শাহাদাতে উম্মাত, শাহাদাতে পাগল একদল মুজাহিদ রয়েছে। এই 50,000 30,000-এর বাহিনী মোকাবেলা করা সহজ নয়। প্রিয় ভাইয়েরা, এই যুদ্ধের সেনা পতাকা বহন করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ সাহাবী। রাসূলুল্লাহ বলতেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম হচ্ছে সে সাহাবী যার বিষয়ে আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করে ধমকি দিয়েছে। তাকে একটু অবহেলা করার জন্য আব্দুল ইবনে মাকতুমকে কাদেসিয়া রণাঙ্গনে যাওয়ার জন্য প্রয়োজন ছিল না। তিনি অন্ধ মানুষ, তিনি বলতেন না আমি যুদ্ধে যাব। বেশি দৌড়াদৌড়ি করলেন, বেশি সম্মানিত সাহাবী। তিনি রাসূলুল্লাহর মুয়াজ্জিনও, তিনি 2 বার মদিনার গভর্নর ছিলেন। সাহাবারা যুদ্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন, তার উপরে দায়িত্ব ছিল অল্প সময়ের জন্য। তিনি কাদেসিয়া রণাঙ্গনে বললেন যে আমার শরীরের ভিতরে কলেমার পতাকা দাও, আমি পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি তো অন্ধ, আমি পালাবো না। তিনি সেই যুদ্ধে কলেমার পতাকা জড়ানো অবস্থায় শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কিভাবে দাঁড়াইতে হবে, আব্দুল্লাহ ইবনে মাকতুম কিভাবে দাঁড়িয়েছিল, আমি আজকে শুধু সে কথাই বলব। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরদের কথা বলছে না, আব্দুল্লাহ ইবনে মাকতুম কিভাবে কাদেসিয়া রণাঙ্গনে অন্ধ সাহাবী কলেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল আর বলছে আমি তো পালাবো না, আমি তো চোখ নাই আমার, আমি দাঁড়িয়েই থাকবো। আজকের যদি সমস্ত আলোচনা থেকে শুধু আব্দুল্লাহ ইবনে মাকতুমকে হৃদয়ের ভিতরে গেঁথে নাও, যে কলেমার জন্য, দ্বীনের জন্য কিভাবে দাঁড়াতে হবে। আল্লাহ বললেন ওয়ামিনহুম মাইয়ান্তাযির, বাকিরা দাঁড়িয়ে রয়েছে। কিভাবে দাঁড়াতে হবে দেখো। তিনি হাফিজুল কোরআন, তিনি আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি কাদেসিয়া রণাঙ্গনে রক্তাক্ত অবস্থায় কলেমার পতাকা নিয়ে শহীদ হয়েছে। প্রিয় ভাইরা, কোরবানি দিতে হবে আল্লাহর রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কি জাতের জজবা লাগবে, শাহাদাতের কি উন্মাদনা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ো, وقال رسول الله لو وددت أني أغزو في سبيل الله فأقتل ثم أغزو فأقتل ثم أغزو فأقتل। বুখারী মুসলিম দুইজনে নিয়েছে, যদি একটা শব্দের পার্থক্য করে। আমার মন কিছুই চায় না, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ কয় আমি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, রক্তাক্ত অবস্থায় আমি আবার জীবিত হই, আল্লাহ আমাকে আবার জীবিত করে, আমি আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আমি শুধু শহীদ হই আর জীবিত হই, এই ছাড়া আমার কলিজার ভিতরে আর কোনো চাওয়া নাই। ও আল্লাহ তাআলার দ্বীনের মুজাহিদেরা, আজকে যারা উপস্থিত আছো, এই চাওয়াকে
শহীদ হয়ে যায় আবার জীবিত হই, শহীদ হয়ে যায় জীবিত হই, জীবিত আমরা হব না, এই আকাঙ্ক্ষা, এই আগুন কলিজার ভিতরে জ্বালিয়ে দাও। এটা রাসূলুল্লাহর কলিজা ছিল। এটা হযরত ওমর বলেন, হযরত ওমরের কলিজা ছিল। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়া ফি বিলাদি রাসূলিল্লাহ। আল্লাহ আমাকে মদিনার শরীফে শহীদ করে দাও, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পরে এবং তার নগরীতে মদিনায় আমাকে শহীদ কর। তিনি শহীদ হয়েছেন রাসূলুল্লাহর মদিনা শরীফের মসজিদে নববীতে নামাজরত অবস্থায়। সুতরাং ভাইদেরকে বলতে চাই, আল্লাহর বাস্তে যদি না হয়ে থাকে কোনো ত্যাগ, কোনো কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। যে তিনজন মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে, এদের ভিতরে শহীদ একজন সবচেয়ে বড় কোরবানি দিয়েছে, আলেম একজন, আর একজন সবচেয়ে দানশীল মানুষ। রাওয়াহুল বুখারী। সে হাদিস সবার জানা আছে, জানা না থাকলে আরেকবার পড়ে নেন যে হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রার হুঁশ চলে গিয়েছিল। ক্বাল রাসূলুল্লাহ, আবু হুরায়রার হুঁশ নাই, হাদিস বর্ণনা করতে পারছে না। কি ভয়াল হাদিস! শহীদকে জিজ্ঞাসা করবে কি জন্য জীবন দিয়েছিলাম? ও আল্লাহ তোমার জন্য, আমার জন্য। আল্লাহ তার হৃদয়কে, তার দিলকে কথা বলতে বলবে। সেখানে বাহাদুরি দেখানোর কি ইচ্ছা ছিল, প্রতিশোধ নেওয়ার কি ইচ্ছা ছিল শত্রুর উপরে? তুমি তো আমার জন্য, দিনের জন্য জীবন দাও নাই, প্রতিশোধ প্রবণতার জন্য। ইন্না হাদানা ইউকাতিলু গাযিবান ওয়া ইউকাতিলু হামিয়া। যারা বাহাদুরি দেখানোর জন্য আর শত্রুর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করেছিল, তারা আল্লাহর পথে যুদ্ধ করে নাই, আল্লাহর পথে যুদ্ধ করে। মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি আল-উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তারাই আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে লড়েছে, যারা আল্লাহর দ্বীনের কালেমাকে বুলন্দ করতে জমিনের উপরে জান মালের কোরবানি দিয়েছিল। ওয়ামা বাদদালু তাবদীলা। যারা দাঁড়িয়ে আছে, এরা জীবন দেওয়ার ক্ষেত্রে এক চুল তাদের সিদ্ধান্ত থেকে নড়ে না। শেষ কথা বলতে চাই, সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে থাকাটাই হলো সফলতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের তাফসীরকারীরা বলছে, এই আয়াত মরণের সময় শোনানো হবে, এই আয়াত কবরে শোনানো হবে, এই আয়াত কিয়ামতের মাঠে শোনানো হবে। যারা আল্লাহর দ্বীনের পথে দাঁড়িয়েছিল, সিদ্ধান্ত থেকে যারা নড় নাই, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কবরে নাই, মরণে নাই, হাসরে নাই, কোথাও নাই। আল্লাহর কোরআন বলছে, সূরা সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে যারা দাঁড়ানোর, যারা সিদ্ধান্ত থেকে এক চুল নড়ে না, কিভাবে নড়ে গেলে? কি শপথ করেছিলা? হাজার হাজার কর্মীদেরকে শপথ দিয়েছিলা, আজকে তোমার শপথ কোথায়? কি জবাব দিবি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা? ওয়ামা বাদদালু তাবদীলা। তারা তো সিদ্ধান্ত থেকে, তাদের সিদ্ধান্ত থেকে তারা নড়ে নাই। তুমি কেন নড়লা? আমি কেন নড়লাম? আমি কি বুঝেছি আল্লাহর দিনকে? পথ বন্ধ চারিদিকে, সমস্ত কালভার্ট, পোল সবকিছু ধ্বংস করে দিয়েছে ইরানিরা। দজলার সামনে এসে দাঁড়ালো সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনী, কোনো পথ নাই। সুতরাং অজুহাত তো আছে, আমরা এখন যুদ্ধে কেমনে যাব? পোল কালভার্ট কিছু নাই, এপার থেকে ওপার দেখা নাই, দজলা কি করে অতিক্রম করবো? না, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আকাশের দিকে হাত তুললেন, ও আল্লাহ তাআলা, দরিয়ার পথ দিয়ে যাওয়ার রাস্তা করে দাও। আমাদেরকে ইরানিদের রাজধানীতে হামলা করতে হবে, কলেমার পতাকা উড়াতে হবে। আকাশের দিকে তাকাই বললেন, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়াল্লাহু লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়া লাইয়ুযহিরান্না দীনাহু ওয়া লাইয়ুহজামান্না আদুওয়াহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। ও আল্লাহ তাআলা, তিনি বললেন, আল্লাহ আমাদের জন্য জলভাগের স্থলভাগ করে দাও। ভাইদেরকে বলতে চাই, পথ যেখানে নাই সেখানে আল্লাহকে বলো। আল্লাহ কিভাবে পথ করে? 30,000 গোশওয়ার তুলতেছে। আবু হুরায়রা বলেন, আমিও তার ভিতরে একজন। আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস শুধু আকাশের দিকে হাত তুলে আল্লাহরে বললেন, আল্লাহ কি তোমাদের জন্য যুদ্ধের জন্য যথেষ্ট নয়? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। কোরআনে আল্লাহ বলছে, আমি যুদ্ধ করব তোদের সাথে, লড়াইয়ের জমিনে আমি আল্লাহ থাকবো। কোরআনের আয়াত না?
সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহু আকবার বলে দরিয়ার উপরে ঘোড়া শুদ্ধ ঝাঁপ দিলেন। 30,000 বাহিনী 10 বার উপরে তুলছে, যেন তারা স্থলভাগের উপরে তুলছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ঘোড়ার পায়ের সাথে এক কাতরা পানি বাজে নাই। 30,000 বাহিনী দজলা পার হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে ইরানিরা চিৎকার করে বলল, দেও আইয়ে, তাদের ভাষায় দেও আইয়ে। কিতাবের ভিতরে এই শব্দও আছে, দেও আইয়ে, দেও আসতেছে, জিন আসতেছে কতগুলো, এগুলো মানুষ নয়। এগুলা কি করে, এদের ঘোড়া কি করে দরিয়ার উপর দিয়ে আসতেছে। এই কথার পরে তারা আর যুদ্ধ করার সাহস করে নাই। সোনা চাঁদি সবকিছু রেখে তারা পালাতে শুরু করলো। ইয়াজদিগার, ইরানের বাদশাহ, হোয়াইট সাদা মরমরের পাথরের বিল্ডিং দালান, তাদের রাজধানী। আমেরিকা যার নাম দিয়েছে হোয়াইট হাউস, ওইটাই ছিল হোয়াইট হাউস। সাদ ইবনে আবি ওয়াক্কাস জুমাবার ছিল, বললেন যে তোমরা বাইরে তাঁবু টানো, আর তোমরা তাদের মরমর পাথরের এখানে গির্জার উপর আল্লাহ আকবার আওয়াজ তুলো, আমরা জুমার নামাজ আদায় করব। আল্লাহর গোলামেরা, অপেক্ষা করো, অপেক্ষা করা লাগবে, কিছু লোকের শাহাদাত লাগবে, কিন্তু এক চুল খোদার দিন থেকে নড়া যাবে না। রাস্তা বন্ধ করে দাও। কিভাবে আল্লাহ রাস্তা খুলেছে জানো? প্রোগ্রাম করতে পারবে না, যাইতে পারবে না। আল্লাহ তোদের জন্য জুম খুলে দিয়েছি, সমগ্র পৃথিবীর রাস্তা, দিনের দাওয়াতের রাস্তা আমি উন্মুক্ত করে দিলাম, তার সবার জন্য ক্লোজ করে দিয়েছি, সবার জন্য লকডাউন, আমাদের জন্য আনলক চলতেছে, আনলক। ফাঁসির মঞ্চে মৌলানা মধুরীকে বললো মার্সি পিটিশন, মৌলানা ক্ষমা চাওয়ার জন্য দেওয়া হয়েছে, ক্ষমা চাইবেন কিনা। মৌলানা বলছে, মাই জুতিয়া কব মোচো, আমার জুতারে জিজ্ঞাসা কর ক্ষমা চাইবে কিনা। তুমি কিভাবে পরিবর্তন হলে? তুমি তো বহুত বড় দায়িত্বশীল ছিলা, শত শত বিপ্লবীদের শপথ নিয়েছিলা, হায়া শরম কোথায় গেছো তোমার? চিন্তা করো, তুমি একেবারে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পর্যন্ত হইছ। হায় হায় হায়, জিল্লতি আখারাতে কি, জিল্লতি তো দুনিয়া থেকে শুরু হয়েছে। মৌলানা বলছেন, আমাকে তোমরা ক্ষমা চাইতে কি করে বলো? মাই ইস বাতিল হুকুমত के सामने माफी मांगने की मतलब ये है अल्लाह ताला मुझसे शहादत की मर्तबा देने चाहते हैं, मैंने उससे रूगर्द नहीं कर रहा हूं। কি বলছে মৌলানা ফাঁসির কক্ষ থেকে? আমি এই আইয়ুব খানের সৈন্য শাসনের কাছে মাথা নত করবো যে আমাকে, আমি জীবন ভিক্ষা চাই? কিসের জীবন ভিক্ষা? আল্লাহ আমাকে শহীদ যদি করতে চায়, আমি কি বলবো আল্লাহ আমাকে শহীদ করিও না তোমার দিনের জন্য? এই কথা বলার কি আজ বিপ্লবীদের কলিজায় কি বারুদ নেই? হ্যাঁ আছে। ফাঁসির ছেলে শহীদ নিজামীকে জিজ্ঞাসা করা হলো, কারাপুরীর আপনি কি প্রস্তুত হয়েছেন? তিনি বললেন, আমি প্রস্তুত। চলেন। একেবারে নতুন কাপড় পরেছেন তিনি। আপনি চিন্তা করতে পারেন, একেবারে নতুন কাপড় পরা সেই অবস্থার ভিতরে লোকটার অবস্থা কি? স্বাভাবিকভাবে তিনি চললেন, 2.5 মিনিটে তিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন। যাওয়ার সময় কলমা শাহাদাত বললেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শুধু বললেন, ও আল্লাহ তুমি আমার শাহাদাত কবুল করো, ও আল্লাহ নিজামীর শাহাদাত কবুল করো, তার রক্তে হাজার হাজার নিজামীর জন্ম দাও। আমি বলতে চাই, শহীদ মোল্লা মীর কাসেম আলী কামরুজ্জামানরা সিদ্ধান্ত থেকে নড়ে নাই। এদের জন্য কোরআন শরীফের আয়াত জন্য এই কথাই বলছে, ওয়ামা বাদদালু তাবদীলা, ওয়ামা বাদদালু তাবদীলা। এরা সিদ্ধান্ত থেকে একটু নড়ে নাই। এরা এদের মার্সি পিটিশন, ক্ষমা ভিক্ষার উপরে থুতু মেরে দিয়েছে। আল্লাহ তাআলা যে সংগঠন এই ধরনের বিপ্লবী জন্ম দিয়েছে, সেই সংগঠনকে আমি কুর্নিশ করি। আমি আলোচনা শেষ করতে চাই। মাত্র কয়েকটি শিক্ষা আজকে। প্রথম শিক্ষা, এই মুমিন কোরআন শরীফের মানদণ্ডে মুমিন হওয়া লাগবে। আমি আগেই বলছি, সূরা হুজুরাতের আয়াত আর পড়ার দরকার নেই। 15 নম্বর আয়াতের মানদণ্ডে ঈমানকে আরেকবার নতুন করে জ্বালাই করো। 2 নম্বর, দ্বীনের জন্য জীবন দেওয়ার জজবা, কলিজার ভিতরে শাহাদাতের আগুন ধরাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে। তৃতীয়, যারা খালেদভাবে শাহাদাতের আকাঙ্ক্ষা করবে, তারা বিছানায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে শহীদ করে উঠাবে।
قال رسول الله من سأل الله تعالى شهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه মুসলিম। যারা আল্লাহর রাস্তায় শহীদ হতে চেয়েছিল তারা যদি বিছানায় শহীদ হয়ে যায়, তারা মারা যায়, তারা শহীদ হয়ে কিয়ামতের দিন উঠবে। তার নজির তো খালেদ সাইফুল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় বীর, মৃত্যুর বিছানায় কাঁদতেছিলেন যে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হান্ড্রেডস অফ ব্যাটেল স্কার্স আমার শরীরের ভিতরে, আল্লাহ আমার শহীদ করলো না, শহীদ হয়ে তুমি উঠবে যদিও তুমি যুদ্ধে শহীদ হও না। তিনি বললেন, ইয়ার মুখে জমিন আমি রক্ত দিয়ে গোসল করেছিলাম, 1 লক্ষ রোমান সৈন্য আমাদের পায়ের নিচে ছিল, 8খানি তরবারি আমার হাতে ভেঙেছিল। আমি যেদিন মনে করেছিলাম আজকে আমি ইয়ার মুখে শহীদ হয়ে যাব, তিনি সেদিনও শহীদ হন। শাহাদাত আল্লাহ যখন দিতে চান, যেভাবে দিতে চান, হয় যুদ্ধে শহীদ করে দিবে, আর না হলে বিছানায় ইন্তেকাল করবে, শহীদের মর্যাদা নিয়ে কিয়ামতের দিন উঠবে। শেষ কথা বলতে চাই, দিন এবং দুনিয়ার সংঘাত চলছে, দিনকে সামনে রাখো, দিনকে অগ্রাধিকার দাও। দিন আমার জীবন, আমার আওলাদ, আমার পরিজন, সবকিছুর থেকে আল্লাহ তোর দিন বড়, এই কথার কলিজার ভিতরে জায়গা দাও। আর মুমিনদের জমাতের ভিতরে থাকতে হবে মরণ পর্যন্ত ভাই ভাই হয়ে। আল্লাহ তাআলা আজকের বিপ্লবীদের মিলন মেলায় আল্লাহ তাআলা যারা উপস্থিত হয়েছেন কিয়ামতের দিন, আল্লাহ আমি তাদের সাথে থাকতে চাই যারা তোমার দিনের জন্য কঠিন চেয়ে কঠিন কোরবানিকে বরপা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।